শহীদ জিয়ার রক্ত ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের পুরনো সার্কিট হাউস, যা এখন জিয়া স্মৃতি জাদুঘর নামে পরিচিত। এখানে জিয়াউর রহমানের ব্যবহৃত ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী এবং কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটারটিও সংরক্ষিত রয়েছে। তদারকি আর সংস্কারের অভাবে জাদুঘরের ভবনটিতে দেখা দিয়েছে ফাটল, বন্ধ রয়েছে দর্শনার্থী প্রবেশও। 1981 সালের 29 মে তৎকালীন সার্কিট হাউসের 4 নম্বর কক্ষে উঠেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সারাদিনের ব্যস্ততা শেষে ঘুমাতে যান তিনি। সেদিন গভীর রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ গোলাগুলির শব্দে ঘুম ভাঙে পার্শ্ববর্তী বাসিন্দাদের। আর চট্টগ্রাম সার্কিট হাউসে সেই রাতটি ছিল প্রেসিডেন্ট জিয়ার জীবনের শেষ রাত। শহীদ জিয়ার রক্তে ভেজা সেই চট্টগ্রাম সার্কিট হাউস বা জিয়া স্মৃতি জাদুঘরটি সেই দুঃসহ স্মৃতির একমাত্র সাক্ষী। তার ব্যবহৃত ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনা স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটারটি সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে। শত বছরের ভবনটিতে এখন কয়েক কদম পর পর বড় বড় ফাটল, পলেস্তরা খসে পড়েছে, রং উঠে পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে আছে। একটু বৃষ্টি হলেই ছাদের টিন বেয়ে পানি পড়ে নষ্ট হয় সব। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে সংযুক্ত শোকেজ, ডায়োরামা, আলোকচিত্র সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক নষ্ট হয়ে যাচ্ছে। এমনই বেহাল দশা চট্টগ্রামের পুরনো সার্কিট হাউসের। ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও নেই মেরামতের উদ্যোগ, বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ। বর্তমান প্রজন্মের কাছে ইতিহাসের প্রকৃত সত্য তুলে ধরতে শত বছরের ভবনটি সংস্কারের দাবি দর্শনার্থী ও স্থানীয় নেতাদের। আমরা চাই এটাকে আরো একটু ডেভেলপ করে এবং এই সবাইকে উন্মুক্ত করে দিয়ে সবাই জিয়া রহমানের এবং আমাদের মুক্তিযোদ্ধার যে স্মৃতিগুলো আছে সবাই জানুক। এটা বহুত বছর ধরে একটা ঐতিহ্য। এটাতে প্রচুর ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চারা এসে দেখে এবং অনেক কিছু জ্ঞান অর্জন করেন। ভবনটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানালেন চট্টগ্রাম সিটি মেয়র। আশা করছি যে এখন যে উদ্যোগটা সরকার নিচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, যদিও আগে থেকে আমি বলে আসছিলাম। এদিকে গত বছরের 19 মে জাদুঘরটি পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরলেও এখনো লাগেনি কোনো সংস্কারের ছোঁয়া। এটা গত 15-16 বছর অলমোস্ট ইনঅ্যাক্টিভ ছিল। এটা আমার মন্ত্রণালয়ের অধীনেই একটা প্রতিষ্ঠান, ফলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং পড়ার কারণে আমরা আজ থেকে মাস 3 আগে আমাদের মিনিস্ট্রিতে একটা ইন্টারনাল মিটিং হয়েছে। সেই মিটিংয়ে প্রথম যে কাজটা করি আমরা, এটার যে বরাদ্দ ছিল সেটাকে আমরা দ্বিগুণ করি। 1936 সালের 19 জানুয়ারি স্রষ্টার আশীর্বাদ বহন করে জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই জাতি দেখেছিল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ও কল্যাণের পথ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।